নিম্নবিত্ত মানুষের উন্নত জীবন নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপির রাজনীতি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি। মঙ্গলবার রাজধানী মহাখালী টিএনটি কলোনির মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় করাইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় করাইলবাসীর পক্ষ থেকে দুজন তাদের এলাকার সমস্যার কথা তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন বিএনপি নির্বাচিত হলে তাদের জন্য কাজ করবে। জনগণের রায়ে আমাদের করাইল বস্তিকে আপনি একটু দেখবেন যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি। আমরা দিনে দিনে প্রায় আগুন লেগে পুড়ে যাই করাইল বস্তিবাসী। আমাদের এইখানে যেন তারেক রহমান স্যার পুনর্বাসনের ব্যবস্থা করে। দোয়া মাহফিলের শুরুতেই করাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান স্মরণ করেন তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমৃত্যু জনমানুষের পাশে থাকার কথা। স্মরণ করেন বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করার কথাও। ক্ষমতার নয়, সমতার চেয়ার। এখানে অনেক মুরব্বী আছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছেন। আমি দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান, আমি আমার দলের একজন কর্মী। আজকে আমরা এখানে হাজির হয়েছি এই দোয়া অনুষ্ঠানে, কিন্তু যেহেতু আমরা রাজনীতি করি, আমাদের রাজনীতিটা কাদের জন্য? আমাদের রাজনীতিটা হচ্ছে আপনাদের মতন সাধারণ মানুষ যারা আপনারা আছেন, আপনাদের জন্য। কিভাবে আপনাদের অবস্থান, আপনাদের জীবনযাত্রা, আপনাদের জীবন কিভাবে একটু ভালো হতে পারে, সেটাই হচ্ছে আমাদের কাজ, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য। সেটি করাইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা এমনকি বিনোদনেরও ব্যবস্থা করবে বিএনপি। করাইলবাসীর জন্য উন্নত আবাসন ব্যবস্থার প্রতিশ্রুতিও দেন তিনি। আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে, ঠিক একইভাবে করাইল বস্তিতেও যেই মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক ওই দালানের মানুষের সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে, যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই করাইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে, তাদের সন্তানরাও যাতে চিকিৎসা পেতে পারে। এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, সকল কিছু নির্ভর করছে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতের উপরে। এলাকার সন্তান হিসেবে তাদের পাশে থাকার এবং পাশে পাবার আকাঙ্ক্ষার কথা জানান তারেক রহমান। পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়েছে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।